হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে সেন্টেন্স এবং তার প্রকারভেদ, রাইট? আচ্ছা, সেন্টেন্স মানে আমরা সবাই জানি যে এমন কিছু শব্দ পাশাপাশি বসে এবং সেটা একটা মিনিংফুল ইমোশন তৈরি করে। এই ইমোশন গুলোর বেসিসে আমরা সেন্টেন্সকে কয়েক ভাগে ভাগ করি। কেমন? এই সেন্টেন্স গুলোকে মোটমাট 5 ভাগে ভাগ করা যায়। আচ্ছা সঞ্চিতা, ইউ টেল মি, 5টা ভাগ কি কি জানা আছে? আচ্ছা বেশ, জানা নেই। আর কেউ, এনিওয়ান? জানা আছে? জানা নেই, বেশ, ভেরি গুড। জানা নেই, এটা খুব ভালো। জানা থাকলে নতুন জিনিস শিখতে কষ্ট হতো, জানা নেই নতুন জিনিস তাড়াতাড়ি শিখতে পারবো। ওকে, লেটস ফোকাস অন দ্য টপিক। 5টা ভাগ আমি পরপর বলছি। প্রথম আসছে বর্ণনামূলক, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাসার্টিভ। ওকে, ইয়েস। তারপরে আসছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, রাইট? দেন কামস ইম্পারেটিভ, যেটার মানে হচ্ছে আদেশ, উপদেশ এবং অনুরোধমূলক। নেক্সট কামস অপটেটিভ, যেটার মানে ইচ্ছা বা প্রার্থনামূলক। এবং সবার শেষে আসে এক্সক্লামেটরি, অর্থাৎ বিস্ময়বোধক। তাহলে এই 5 ধরনের সেন্টেন্স দিয়ে আমরা সবার প্রথমে একটা সেন্টেন্স ধরে নিই। আই গো টু স্কুল, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে প্রশ্ন করা বোঝাচ্ছে না, এখানে কোনো বিস্ময় বোঝাচ্ছে না, এখানে কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে তাও বোঝাচ্ছে না, এখানে কোনো অর্ডার বোঝাচ্ছে না, এটা জাস্ট একটা ইনফরমেশন, রাইট? তাই এটাকে বলা হচ্ছে বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। গট ইট? তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য কেমন হয়। এই বাংলা নামগুলো আমরা যদি খুব ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই ইজিলি আমরা মনে রাখতে পারবো কোনটা কোন ধরনের সেন্টেন্স। বাংলা নামের সাথেই আমরা ইংরেজিটা মিলিয়ে মনে রাখবো। বর্ণনা যেই সেন্টেন্স গুলো দেয় তারা অ্যাসার্টিভ হয়, প্রশ্ন করে যেই সেন্টেন্স গুলো তারা ইন্টারোগেটিভ হয়, আদেশ, উপদেশ, অনুরোধ অর্থাৎ অর্ডার, অ্যাডভাইস এন্ড রিকোয়েস্ট, এই 3 ধরনের সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স। গট ইট? আচ্ছা সঞ্চিতা, টেল মি, আমি যদি বলি ওপেন ইউর বুক, দিস ইজ অ্যান অর্ডার, তাহলে এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। ভেরি গুড। আমি যদি বলি আর ইউ ওকে, এটা প্রশ্ন করা হলো, তাহলে এটা কি হবে? ইন্টারোগেটিভ। ইয়েস, বোঝা গেল? ওকে,